আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের টার্গেটেড ট্রাফিকের ইমেইল কালেক্ট করতে পারি এবং এই ইমেইল কালেক্ট করে আমরা কিভাবে ইমেইলটা মার্কেটিং করব এই সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজকে দেখব। আর টার্গেটেড ইমেইল কেন বললাম, কারণ আমার যদি দরকার হয় বিউটি বা হেলথ বা টি শার্ট রিলেটেড কোনো ট্রাফিক, তাইলে আমি ওই নিশ রিলেটেড ট্রাফিক যদি না ম্যানেজ করতে পারি, মানে ওই জিনিস রিলেটেড ট্রাফিকের যদি ইমেলগুলো না কালেক্ট করতে পারি, তাইলে কিন্তু আমার টার্গেটেড ট্রাফিক হলো না, বা আমি ভালো ইমেল মার্কেটার না, বা ভালো লিড কালেক্ট করতে পারি নাই আমার টার্গেটেড ট্রাফিকের। তার জন্যই কিছু সূত্র আছে, কিছু এক্সটেনশন আছে, এগুলো আপনাদের ইউজ করতে হবে টার্গেটেড ট্রাফিক। এবং টার্গেটেড ট্রাফিকই না, শুধু যে ইমেলগুলো আমরা কালেক্ট করব টার্গেটেড ট্রাফিকের, ওইগুলোকে আবার ভেরিফাই করতে হবে। ভেরিফাই কীভাবে করতে হয় বেসিক পর্যায়ে আজকের ক্লাসটা, যেহেতু আমরা নতুন শিখতেছি এই ক্লাসটা, বেসিক পর্যায়ে যতটুকু আমরা জানি, তারপরে আমরা অ্যাডভান্সে আস্তে আস্তে যাব। আর টোটাল ক্লাসটাই থাকবে আজকে এইটার উপরেই। হ্যাঁ, ইমেল মার্কেটিং সহ ইমেল কীভাবে আমরা জেনারেট করব। তাহলে আমি এইখান থেকে ইমেল জেনারেট করার জন্য প্রথমে আপনার দরকার একটা নিশ। যখন আপনি ফাইবারে কাজ করবেন বা আপনি নিজে যখন কাজ করবেন, তখন আপনাকে অবশ্যই একটা নিশ নিয়ে কাজ করতে হবে। অবশ্যই আপনি কোনো একটা নিশের জন্য কিন্তু ইমেলগুলো কালেক্ট মানে নিশে অনুযায়ী কিন্তু একটা ট্রাফিকে খুঁজবেন, ঠিক আছে? এখন ওইটা হইতে পারে স্টুডেন্ট, টিচার, ইউনিভার্সিটি স্টুডেন্ট, যে কোনো কিছু হইতে পারে। তারপরে হইতে পারে কম্পিউটার রিলেটেড ট্রাফিক, যে কোনো মানে কম্পিউটার যারা কিনতে চায় তাদের, বা যারা বিজনেস করে তাদেরটাও আপনি কালেক্ট করতে পারেন। আমরা এখান থেকে আজকে যে সূত্রগুলো আপনাদেরকে দেব, এই সূত্রগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রগুলো অনুযায়ী আপনাদের কিন্তু ইমেল কালেক্ট করতে হবে। প্রথমে আপনারা সূত্রগুলো নিয়ে রাখেন। এগুলা যদি না নেন তাইলে আপনারা উল্টাপাল্টা লাগতে পারে। আর এই সূত্রটা 3ভাবে ইউজ করা যায়, 2 থেকে 3ভাবে ইউজ করা যায়। যেমন এইখানে লেখা আছে যে @gmail.com স্টুডেন্ট ইউএস, এটা হলো শুধুমাত্র ইউএসের ট্রাফিকদের জন্য। যারা ইউএসএ থাকবে তাদের যদি আমরা ইমেল চাই, তাহলে ইউএস থাকবে এইখানে। তাহলে এইখানে আমরা যে লোকেশন অনুযায়ী আমরা ট্রাফিক চাই, যেমন চাইতে পারি আমরা ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, সুইজারল্যান্ড, যে কোনো কিছু, যে জায়গার চাই আমরা চাইলে পোস্টকোড, আমরা চাইলে সিটি, চাইলে উপজেলা, সম্পূর্ণ মানে আপনি একেবারে যে জায়গার চান এই জায়গায় আপনি পাবেন ইমেল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা প্রথম যে সূত্রটা পাইতেছি যে আছে @gmail.com স্টুডেন্ট হলো নিশ, তারপরে দেওয়া আছে ইউএস লোকেশন। তাহলে এখানে বোঝা যাইতেছে আমরা চাই কি gmail.com @gmail.com সম্পূর্ণ সব কিছু আমরা চাইতেছি। তারপরে চাইতেছি আমরা এখান থেকে স্টুডেন্ট রিলেটেড মানে স্টুডেন্টদের ইমেলগুলো, তারপরে চাইতেছি এখানে আমরা ইউএসের ইমেলগুলো। ওকে, তারপর নিচে দেওয়া আছে সোশ্যাল মিডিয়ার জন্য। এখানে দেওয়া আছে কি দেখেন, সোশ্যাল মিডিয়ার জন্য দেওয়া আছে এখানে ওয়েট লস, মানে নিশ প্রথমে দেওয়া আছে ওয়েট লস, তারপর দেওয়া আছে আমরা চাই @gmail.com, তারপরে এখানে দেওয়া আছে ইউএসএ মানে লোকেশন, তারপরে ফেসবুক দেওয়া আছে। ফেসবুক মানে আমরা শুধু ফেসবুক থেকে ইউএসের জিমেলগুলো চাই ওয়েট লস রিলেটেড নিশ নিয়ে। নিচেটা দেওয়া আছে টুইটারের সব মানে টুইটার সোশ্যাল মিডিয়া থেকে অ্যাকাউন্টগুলো, মানে টুইটার থেকে আমরা ইমেলগুলো চাই। টুইটারে যে ইমেলগুলো ইউজ করা হয়েছে ওয়েট লস রিলেটেড, ওই ইমেলগুলো আমরা চাই। পিন্টারেস্টও ঠিক সেম, ইনস্টাগ্রামও ঠিক সেম। তারপর নিচে দেওয়া আছে স্টুডেন্ট, এইভাবে আমরা ইউজ করতে পারি। স্টুডেন্ট প্রথমে নিশ, তারপরে দেওয়া আছে প্লাস, পরে এখানে দেওয়া আছে লোকেশন, তারপরে দেওয়া আছে @gmail.com। এখানে আমরা 3ভাবে কিন্তু এটা আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে? তারপরে আরও কঠিনভাবেও অনেক কিছু আছে। এই কঠিনটা এখন আমরা না যাই, সহজেই আমরা প্রথমে কাজ শিখি। কাজ শেখার পর যদি আমরা এটার সাথে যুক্ত থাকি, তাইলে আমরা আরও অ্যাডভান্সে যাব। আরও একটা সূত্র আছে, আমি যদি আপনাদেরকে দেখাই দিই, তাহলে আমরা এই সূত্রগুলো ইউজ করে কিভাবে আমরা কাজ করব এটা আমরা দেখব। তার আগে আমাদেরকে একটা এক্সটেনশন আমাদের ক্রোমের সাথে অ্যাড করতে হবে।
আর তার আগে আপনাদেরকে বলি, আপনারা যখন কাজ করবেন তখন আপনারা গুগল ক্রোমটা ইউজ করে কাজ করবেন, তাইলে অনেক সুযোগ সুবিধা আপনারা পাবেন, স্পিড পাবেন, ভালো কাজ করতে পারবেন। গুগল ক্রোম ইউজ করবেন সবাই। আর এই এক্সটেনশনটা আমাদের দরকার হবে, এই এক্সটেনশনটা আমরা এখন আমি আপনাদেরকে দিয়ে দিই। এটা আপনাদের গুগল ক্রোমে অ্যাড করতে হবে। এটা কীভাবে অ্যাড করতে হয় এটা আমি দেখাই দিই। দেখেন, জাস্ট ক্লিক করলাম আমরা, জাস্ট ক্লিক করার পর এখানে আমার এটা অলরেডি করা আছে, কানেক্ট করা আছে। এটা আমি রিমুভ করে দিই, ঠিক আছে। তাহলে আমি এটা আবারও ক্লিক করে এখানে ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাড টু ক্রোম, আবার অ্যাড এক্সটেনশন, এখান থেকে এটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে এখন আমি এটা পিন যতক্ষণ পর্যন্ত আমি এটা না করব, পিন যদি আমি না করি তাহলে কিন্তু কাজ করতে পারবে না, মানে এটাই কাজ করবে না, ঠিক আছে। পিন করলাম, আমি এটাকে টান দিয়ে সামনে নিয়ে আসি। ওকে, এখন আমাদের হলো সূত্রটা আমরা প্রয়োগ করব। আর এটা যেভাবে আছে আমরা ঠিক এইভাবে থাকবে, এখানে জাস্ট এটা ওপেন থাকবে, ঠিক আছে। এখন আমরা নোটপ্যাড থেকে সূত্রটা নেই, যেমন আমরা এখানে এই সূত্রটা প্রথমে ইউজ করব। এই সূত্রটা কেন ইউজ করবো আমরা, যখন আমরা গুগলে সার্চ করব, ওয়েব সার্চ, ঠিক আছে। এটা আমরা ইউজ করব যখন আমরা গুগলে সার্চ দেব। আমি আপনাদেরকে এটা মিটিয়ে দিয়ে দিলাম। তাহলে আমরা প্রথম সূত্রটা ফলো করি। আচ্ছা, প্রথম সূত্রটা আমরা যেমন এখানে দেওয়া আছে @gmail.com, তারপরে দেওয়া আছে স্টুডেন্ট USA। এখানে আমরা স্টুডেন্টের মধ্যে যদি মানে আমরা চাইতেছি স্টুডেন্টদের ইমেলগুলো, এখানে যদি আমরা চাই টিচার বা বিউটি রিলেটেড ট্রাফিকগুলোর ইমেল USA, তাহলে কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। আমি এখান থেকে দিয়ে দিলাম বিউটি রিলেটেড, হ্যাঁ, বিউটি, তারপরে এখান থেকে আছে USA। এখন আপনি যদি চান যে আমি USA যে কোনো একটা স্টেটের আমি ইমেলগুলো চাই, সম্পূর্ণ ইমেল দরকার নেই, জাস্ট একটা স্টেটের আমি ইমেলগুলো নেব, তাহলে আপনি এখানে লিখে সার্চ করবেন। আমি এটাও দিয়ে দিই আপনাদের, প্রথম কী লিখে সার্চ করতে হবে নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য, এগুলো নিয়ে রাখবেন। আমি আপনাদেরকে আবার শীটটা গ্রুপে দিয়ে দেবো। যেমন দেখেন এখানে আমি কি বলতেছি, প্রথমে আপনারা যাবেন স্টেটে, USA অল স্টেট নেম, স্টেট পাওয়ার পর স্টেট থেকে আপনারা পাবেন স্টেট লেখার পর স্টেট নাম দিয়ে, যেমন ক্যালিফোর্নিয়া অল সিটি নেম, এইভাবে দিবেন। এইভাবে দেওয়ার পর আপনি একটা থেকে আরেকটা যাবেন, ঠিক আছে, একটার পর থেকে ভিতরে যাবেন। তাহলে আমরা এখানে সার্চ করি USA all state name, USA all state name। তারপরে এখান থেকে আমরা অনেক স্টেট নেম পাইতেছি, কিন্তু আমরা এখান থেকে উইকিপিডিয়া এটাতে যাব, ORG। এখান থেকে নিচে আমরা দেখতে পারতেছি, দেখেন সব স্টেট নেমগুলো আমরা এখান থেকে পাইতেছি, আলাবামা সব কিছু আমরা এখান থেকে পাইতেছি। এখন আমি চাই যে নিউ ইয়র্কের শুধু আমি ইমেলগুলো চাই, তাহলে আমরা এখানে কি দেব, লোকেশনের মধ্যে ইউএসটা উঠাই দিব, আমরা জাস্ট লিখব নিউ ইয়র্ক, ঠিক আছে। তারপরে এখানে কি আমরা পাবো, এখানে আমরা পাবো @gmail.com, ঠিক আছে। আমরা gmail.com কিন্তু চাইতেছি, সূত্রের মধ্যে আমরা প্রথমে দিয়ে দিয়েছিলাম। ওকে, তাহলে আমি এখান থেকে এখন একটা ইন্টারে ক্লিক করি, ইন্টারে চাপ দেওয়ার পর দেখেন আমরা এইখানে পাইছি 65টা ইমেল। এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে সব ইমেলগুলো জমা হবে। এই এক্সটেনশনের কাজই হলো সব ইমেলগুলো এখানে জমা করবে। তার আগে আমাদেরকে আরও সেটিং করতে হবে। এখান থেকে আমরা যদি টুলসে যাওয়ার পর আমরা এখান থেকে এনি টাইম যে বিষয়টা, যদি আমরা যে এখানে পাস্ট উইক মানে গত সপ্তাহে যতগুলা বিউটি রিলেটেড ইমেল আছে ইন্টারেস্ট ছিল তাদের ইমেলগুলো যদি চাই আমরা, তাহলে আমরা এখান থেকে গত সপ্তাহেরটা যদি পাই তাহলে ওনাদের ইমেলগুলো কিন্তু অ্যাক্টিভ পাবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা পাইতেছি 72টা। যদি আমরা দেখি পাস্ট মান্থ, তাহলে আমরা এখানে পাইতেছি 78টা, ঠিক আছে।
ঠিক এইভাবেই আপনার কাজ করবেন। এখান থেকে অল টাইম দিয়ে লাভ নেই, কারণ অনেক ইমেল নষ্ট হতে পারে। তাহলে আমরা এটা পাইলাম, এখান থেকে টুলস থেকে আমরা এখান থেকে কাজ করতে পারি। তারপরে আরেকটা বিষয়, আমরা সেটিংয়ে গেলাম, তারপর গেলাম সার্চ সেটিং। সার্চ সেটিংয়ে যাওয়ার পর আমার এটা অলরেডি 100 পেজ করা আছে, আপনার থাকবে 10 পেজ, এরকম থাকবে। আপনাদের এখানে সার্চ সেটিং আসার পর জাস্ট থাকবে 10 পেজ। আপনারা এটা টান দিয়ে সরাসরি 100 পেজ করবেন। 100 পেজ করার পর নিচে আপনি এখানে দেখেন রিজন সেটিং দেওয়া আছে। রিজন সেটিংয়ের মধ্যে আমার এটা কিন্তু ইউএস অলরেডি দেওয়া আছে। আপনারা ইউএস সিলেক্ট করে এখান থেকে সেভ করে দিবেন, তারপরে ওকে করবেন। ওকে, এখন আপনারা এখান থেকে বিউটি রিলেটেড নিউ ইয়র্কের গত মাসে যতগুলো ইমেল ইউজ করা হয়েছে এইগুলো আমরা এখান থেকে পাইতেছি, যেগুলো ইমেল হলো 78টা জিমেল। আমার এখানে যতগুলো জিমেল ছিল এগুলো সহ আমরা এখান থেকে কপি অল করে নিলাম, কপি অল নিলাম। তারপরে এখান থেকে আমি একটা এক্সেল শিট নিয়ে নিই। কি পাওয়ার পয়েন্ট নিলাম। এখান থেকে আমরা এইখানে যেহেতু আমরা কপি করে নিয়েছিলাম, জাস্ট আমরা এখান থেকে একটু বড় করে কন্ট্রোল ভি করে দিলাম। কন্ট্রোল ভি করলে কিন্তু আমরা এখানে সবগুলা ইমেল আমরা পাইতেছি। সবগুলা ইমেলই কিন্তু এখান থেকে আমরা পাইতেছি, ঠিক না? সব ইমেলগুলো আমরা এখানে নিলাম। নেওয়ার পরে এখান থেকে যতগুলা ইমেল আমরা নিলাম এগুলা তো আমাদেরকে দেখতে হবে, ঠিক না? এগুলা আসলে ভ্যালিড কিনা, বা এখানে দেখেন আমরা দেখতে পারতেছি কি না, আমরা দেখি @gmail.com ছাড়া এখানে অন্য কোনো ধরনের আছে কিনা এটা যদি আমরা দেখতে চাই বা চেক করতে চাই, আমরা এখানে ইয়াহু বা যে কোনো কিছু যদি আসেও এগুলো সব কিছু রিমুভ হয়ে যাবে। এটার জন্য আমরা এখানে সার্চ করি, এখানে লিখবো আমরা, এখানে আমরা লিখতে পারি ইমেল EXTRACTOR লাইট। এটা আমরা এখানে লিখে সার্চ দিলাম। তারপরে এখান থেকে আপনারা নেবেন হলো এইটা 1.6.1, এটা আমরা নিব। ওকে, এটাতে গেলাম আমরা। যার পরে এখান থেকে দেখেন লেখা আছে ইনপুট উইন্ডো, আউটপুট উইন্ডো। এখান থেকে আমরা এখান থেকে কি করতে পারি একটা বিষয় দেখেন। এখান থেকে যদি আমরা কন্ট্রোল A কন্ট্রোল C নেই, বা আমরা এখান থেকে চাইলে যদি না থাকে দরকার নাই, এখান থেকে যদি আমাদের আসলে আমরা দেখতে পারতেছি না, যাই হোক এই পেজ থেকে আমরা মনে করেন এইভাবে একবার নিলাম। এখান থেকে আমরা আর না খুঁজে সবগুলা জিমেলই আছে, ঠিক আছে? যদি আপনার এইভাবে না নেন, যদি আপনারা এইখান থেকে এইভাবে না নেন, তাহলে আমরা এই পেজটা ক্লিক করলাম, একটা জাস্ট একটা ক্লিক, কন্ট্রোল A কন্ট্রোল C, তারপরে এখানে ইমেল এক্সট্রাক্টরে আপনি এই যে ইনপুট উইন্ডোতে কন্ট্রোল ভি দিবেন। সব কিছু এখানে দেখেন, সব কিছু এখানে এলোমেলোভাবে সব কিছু আছে। এখানে জাস্ট কন্ট্রোল A কন্ট্রোল C দিয়ে দিলাম, সি তারপরে কন্ট্রোল ভি। ওকে, তারপরে এখান থেকে কলাম দিয়ে আছে, আমরা এখান থেকে নিউ লাইন করে দিই। নিউ লাইন মানে ঠিক ওইটা এইভাবে থাকবে, এইগুলো লাইন অনুযায়ী থাকবে। তারপরে এইখান থেকে আমরা কি চাই, এখান থেকে আমরা জাস্ট ইমেল চাই, ইমেল দেওয়া আছে। এখান থেকে আমরা @gmail.com লিখবো, @gmail.com মানে এখানে সব জিমেলগুলো আসবে এরকম @gmail.com থাকবে, যেমন প্রীতুষ দাস 222@gmail.com, ঠিক এরকম থাকবে। তারপরে এখান থেকে আমাদের আর কোনো কাজ নেই, জাস্ট আমরা এখানে ক্লিক করব স্টার্ট। ক্লিক করার পর দেখেন এখানে আমরা
@gmail.com এর করতে পরে সব কিছু আমরা এখানে পাইতেছি, সব কিছু আমরা এখান থেকে @gmail.com পাইতেছি। এটা আমরা এখন কপি করি, Ctrl+A Ctrl+C, তারপরে আমরা যদি নিচে নিয়ে আসি এই ইমেলগুলাই এইখান থেকে কিন্তু আমরা এগুলো নিয়ে আসলাম, Ctrl+V, ঠিক না? আমরা কিন্তু এইখান থেকে এইগুলো নিয়ে আসলাম। এই যে এটাও যে ইমেলটা আছে এটাও ঠিক সেমই, এটা জাস্ট দুইভাবে নেওয়া যায়। আপনাদের সহজ যেভাবে হয় ঠিক আপনারা এইভাবে নিতে পারবেন। তারপরে একটা বিষয় দেখেন, এইখানে কি দেয়া আছে, ডট দেয়া আছে, এই ডটগুলো উঠাই দিতে হবে, এগুলোকে বলা হয় সিনথেটিক এরর। আমরা এই ডটগুলা উঠাই দিব, ডটগুলা আমরা উঠাই দিব, আপনারা উঠাই দিয়েন। এইভাবে আমরা এগুলা উঠাই দেব, অনেকগুলাই আছে এইখানে, আমি আর উঠাইলাম না, আপনারা এগুলা উঠাই দিবেন, নাইলে কাজ করবে না, ঠিক আছে? তার মানে এইখানে আমরা পাইতেছি গুগল সার্চ করে ইমেল আমরা পাইতেছি, তাই না? এখন লিড কালেকশন যদি আমরা গুগল ম্যাপ থেকে করতে চাই, গুগল ম্যাপে আমরা যাই, গুগল ম্যাপে আমরা গেলাম, যাওয়ার পরে এইখানে আমি সার্চ করি ইউনাইটেড স্টেটই যেহেতু আছে, আমি বাংলাদেশ তো পাবো না, ইউনাইটেড স্টেটই দিই। ইউনাইটেড স্টেট দিলাম সার্চ, দেওয়ার পরে বা আরও ভিতরে যাই আমরা, মানে ভিতরে বলতে আমরা এখানে আলাবামা লিখে সার্চ করি, আলাবামা ইউনাইটেড স্টেট সার্চ করলাম, ভিতরে আসলাম, ঠিক না? কতটুকু পর্যন্ত আলাবামা? এতটুকু, ওকে। এখন এটা আমরা এইভাবে দিয়ে দিই, যে কোনো কিছু দিতে পারি, এটা না, এটাই রাখি, ওকে। তারপরে এই আলাবামাটা আমরা এখান থেকে দেখতে পারতেছি কতটুকু পর্যন্ত এই আলাবামার এটা। এখানে আমরা রাইট বাটনে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করার পরে এখানে আমরা ক্লিক করি সার্চ নিয়ার বাই। আবারও বিষয়টা দেখেন, আমি এখান থেকে দিলাম কি আলাবামা ইউনাইটেড স্টেট, দেওয়ার পর এটা আসলো, দেওয়ার পর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, রাইট বাটন মাউসের রাইট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ নিয়ার বাই ক্লিক করবেন। সার্চ নিয়ার বাই ক্লিক করার পর এখান থেকে আপনি বিউটি রিলেটেড কি চাইতেছেন, লিড চাইতেছেন, লিড দরকার আপনার, তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে জাস্ট কিচ্ছু দরকার নাই, এই সূত্রটাও লাগবে না, জাস্ট আপনি বিউটিটা কপি করে বা টাইপ করে এখানে বসাই দেন। বিউটি, এখন কথা হলো বিউটি সাপ্লাই স্টোর, বিউটি স্যালন, বিউটি স্কুল, শুধু বিউটি কোন ধরনের আপনার দরকার? বিউটি স্যালন মানে স্যালন কি দরকার, স্যালনের লিডগুলো দরকার কি না, ঠিক আছে? সেলুনের লিডগুলো দরকার কি না, সেলুনের ওয়েবসাইট, সেলুনের ইমেইল, সেলুনের নাম, হ্যাঁ, বা সাপ্লায়ারের ইমেইল যে সাপ্লাই করে, বা যেখানে বিউটি মানে বিউটিশিয়ানরা যারা মানে হইতে গেলে যারা শিখায় যায়, এখানে ওইগুলো দরকার কি না। আমরা এখান থেকে জাস্ট বিউটি সেলুন লিখে যদি সার্চ করি, তাইলে আমরা বিউটি সেলুন লিখে সার্চ করার পর এইখানে আমরা দেখেন অনেকগুলাই পাইতেছি, আরও আসবে, লাল যেগুলো আসবে আরও আসবে। আচ্ছা, তাহলে দেখেন এখান থেকে আমরা বিউটি সেলুন দেওয়ার পর আমরা এখানে অনেকগুলা যেগুলা গুগলে আছে, ঠিক আছে, যেগুলো গুগলে আছে এখান থেকে আমরা কিন্তু পাইতেছি এই বিউটি সেলুনের নামগুলো। আমি এখান থেকে এটাতে গেলাম। এখন যদি বায়ার আপনাকে বলে বা আপনার যদি দরকার হয়
তাহলে আপনি মানে ওনার ফোন নাম্বারে কল দিতে পারবেন, ফোন নাম্বার দেওয়া আছে। আপনি যদি ওনার ওয়েবসাইট অ্যাড করা নাই, আপনি ওনার ওয়েবসাইট যাইতে পারবেন না, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা চাইলে লিড নিতে পারি। এখন বায়ার যদি আপনাকে বলে আপনি আমাকে অ্যালাবামার বিউটি স্যালনের নামগুলা সাথে ওয়েবসাইট সাথে ওনাদের ফোন নাম্বারটা আমাকে দেন, আপনি কি করবেন? আপনি গুগল শিটে লিখবেন, ওনাদের স্যালনের নাম লিখবেন, নাম্বার লিখবেন আর ওয়েবসাইটটা লিখে দিয়ে দিবেন। তারপরে এখানে দেওয়া আছে ওনাদের নাম্বার দেওয়া আছে, ওনাদের নাম দেওয়া আছে। তারপরে এখান থেকে ওয়েবসাইটটাও অ্যাড করা নাই, আমরা দেখতে পারতেছি ওনাদের যে রিভিউ আমরা দেখতে পারতেছি, ঠিক আছে। তারপরে এখান থেকে আমরা এটাতেও যাই, এটাতে কোনো ধরনের আমরা ওয়েবসাইট পাইতেছি না। তাইলে আমরা এখান থেকে বিউটি লিখে সার্চ করি, বা উইথ কি লিখতে পারি, ফিটনেস সেন্টার লিখে আমরা সার্চ দিলাম। এখানে আমরা কোন জায়গা ফলো করতেছে এখন, এটা তো বাংলাদেশ লাগতেছে আমার কাছে, অনেকগঞ্জ। হ্যাঁ, আচ্ছা আমরা আবারও যাই, এখান থেকে লিখি আমি আলাবামা। সবাইকে শুনতেছেন? সবাইকে আমরা বুঝতেছি? এখান থেকে আমরা আলাবামা সার্চ করলাম, করার পর এখান থেকে আমরা এখন সার্চ নিয়ার বাই দেওয়ার পর আমি বলছিলাম ফিটনেস রিলেটেড, হ্যাঁ, FITNESS ফিটনেস সেন্টারগুলো আমরা দরকার। ফিটনেস সেন্টারগুলো আমরা এখান থেকে পাইতেছি, অনেকগুলো ফিটনেস সেন্টার লোকেশন দেখাইতেছি যেগুলো গুগলে আছে। এখন আমার ফিটনেস সেন্টারের নাম আর ওয়েবসাইট দরকার। নাম আর ওয়েবসাইট এখানে অ্যাড করেছি নাই, কিছু করার নাই, যেগুলো থাকবে যেমন এই যে ফিটনেস সেন্টারের নাম, তারপরে এখানে ওনাদের অ্যাড্রেস দেওয়া আছে, সাথে সাথে ওনাদের ওয়েবসাইট দেওয়া আছে। এখন এইগুলো আপনি চাইলে যে কোনো কাজে ইউজ করতে পারেন। আপনি ওনাকে নক করতে পারেন, হ্যালো স্যার, আমি আপনার জিম সেন্টারের ওয়েবসাইটটা দেখলাম। এখন কোথায় নক করবেন, এটা কোথায় বলবেন? আপনি দেখেন ফেসবুক দেওয়া আছে, ইনস্টাগ্রাম দেওয়া আছে, আপনি ওনাকে বলবেন হ্যালো স্যার, আমি আপনার ওয়েবসাইটটা ফলো করলাম, আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে না, এখানে বিজনেস অ্যাকাউন্ট থাকবে, আপনার ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্টগুলো আমি দেখলাম। এখানে যদি আপনার ডিজিটাল মার্কেটার হন আর কি, তাহলে স্যার আমি আপনার এখানে দেখলাম যে আপনার এখানে 612টা লাইক আছে আপনার এটাতে, আর পোস্টগুলো তেমন আমি রিচ দেখতে পারতেছি না, আপনার প্রোডাক্ট তেমন ভালো সেল আমি দেখতে পারতেছি না। আপনি যদি চান আমি আপনার জন্য মার্কেটিং করতে পারি, হ্যাঁ, এভাবে আপনারা কিন্তু লিড নিতে পারেন ম্যাপ থেকে, ঠিক আছে। এখানে আপনি বলতে পারেন স্যার আমি আপনার জন্য 1000 ফলোয়ার দিতে পারি, আপনি আমাকে যদি সময় দেন আমি করে দিতে পারি, এটা যদি আপনার সামর্থ্য থাকে। বা আপনি বলতে পারেন স্যার আমি আপনার এখানে দেখতে পারতেছি আপনার পোস্টগুলো তেমন রিচ হইতেছে না, আপনি কিওয়ার্ড ভালো করতে পারতেছেন না। আপনাকে অবশ্যই ওনার গুণগান গাওয়ানোর জন্য কিন্তু নক করার জন্য বলি নাই, আপনি ওনাকে নক করবেন ওনার কি জিনিস ঠিক নাই। আপনি যদি ওইটা বুঝেন যে ওনার এইগুলো জিনিসগুলো ঠিক নাই, এই জিনিসগুলোর জন্য যদি আমি নক করি তাহলে উনি আমাকে পাত্তা দিবে। যদি ওনাকে বলি স্যার আপনার এটা তো খুব সুন্দর, তাহলে তো ওনার কোনো দরকার নেই, ওনার তো সুন্দরই আছে, ঠিক না? ওনার তো কোনো সুন্দরই আছে, যেহেতু আপনার আর কাজ করার দরকার নেই, যেহেতু ঠিক নাই আপনি কাজ করবেন, ঠিক না? আচ্ছা ওকে, মানে ওনার আপনি কুদ ধরবেন কোন জায়গায় ওনার ভালো রেসপন্স নাই, কোন জায়গায় উনি ভালো সাজাইতে পারে নাই, ওইটা আপনি ওনাকে দেখাই দিবেন, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা চাইলে লিড নিতে পারি, বা এই লিডগুলো আমরা চাইলে অন্য বায়ারদের কাছে সেল করতে পারি, এইগুলো বায়াররা চায়, ঠিক আছে। বা আপনারা যদি চান যে আমি একটা কাজ করতেছি, একটা এফিলিয়েট প্রোডাক্ট আমার কাছে আছে, যেটা মানে যারা জিম করে তাদের দরকার,
এখন আমি প্রত্যেকটা স্টোরে গেলাম, যাওয়ার পর নক করলাম, স্যার আপনাদের কি প্রোডাক্টটা দরকার কি না। আপনি এভাবে মেসেজ করতে পারেন, ঠিক আছে, এভাবে মেসেজ করে আপনি ওনাদেরকে বলতে পারেন। তাহলে এটা কি ভালো কোনো কিছু যুক্তি ছিল আপনাদের? কেমন মনে হয় এটা? এটা কি করে কিছু পাইতে পারি আমরা? আমাদের টার্গেটেড ট্রাফিক ছিল এইখানে ফিটনেস, কি জানো, ফিটনেস সেন্টারের যে সবগুলা, ওইখানে যদি আমরা গিয়ে একটা ফিটনেস রিলেটেড কোনো একটা প্রোডাক্ট নিয়ে যদি আমরা মার্কেটিং করি, ওনারা কি রেসপন্স করবে কি না, যদি ভালো হয় রেসপন্স আমরা পাবো, ঠিক না? ওকে, তারপরে আমরা এখান থেকে যে ইমেলগুলো পাইলাম, এই ইমেলগুলো তো আমরা দেখতে হবে, ইমেলগুলো নিয়ে আমরা কি করব। এখন আমি এই সূত্রটা আবার দেখে দিই, দেখেন এখান থেকে আমাদেরকে ভ্যালিড কি না আমাদের এটা চেক করতে হবে, মানে আমরা যে ইমেলগুলো কালেক্ট করলাম এগুলো ভ্যালিড কি না চেক করতে হবে। তার জন্য আমি কি করব, তার জন্য আমি অনলাইন ইমেল চেকার, অনলাইন ইমেল চেকার লিখে সার্চ করলাম। এখান থেকে আমরা এই যে এইটাতে আমরা গেলাম, প্রথম যেটা পাবেন আপনি এইটাতেও যাইতে পারেন। যাওয়ার পরে এখান থেকে আপনি আরও অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে, ঠিক আছে, আমরা এটাতেই যাই। তারপরে এখানে দেখেন ইমেল অ্যাড্রেস, আমরা এখান থেকে ইমেল দিলাম, কোনটা আমরা দিলাম, এই ইমেলটা দিলাম, কন্ট্রোল দিলাম, তারপরে চেকে ক্লিক করে ওকে রেজাল্ট, ওকে দিস ইমেল অ্যাড্রেস ইজ ভ্যালিড। তারপরে এইটাতেই ওকে। এখন একটা বিষয় দেখেন, আমরা কিন্তু দুইভাবে ইমেলগুলো কালেক্ট করলাম, দুইভাবে না, একটা হলো এই যে ইমেল স্ট্রাকচারের মাধ্যমে, আর একটা হলো এইখানে যতগুলো আছে সব কিছু কপি করলাম, তারপরে আমরা এই যে আগের যে ছিল আমাদের ইমেল স্ট্রাকচার লাইট 1.6.1 এটা দিয়ে আমরা কিন্তু করে নিয়েছিলাম। এখন আপনি যদি ইমেল স্ট্রাকচার লাইট 1.6.1 এটা দিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনাকে অবশ্যই দেখতে হবে আপনি যে ইমেলগুলো পাইছেন ওইগুলা ভ্যালিড কি না। আর যদি আপনি এই এক্সটেনশনের মাধ্যমে যদি ইমেলগুলো কালেক্ট করেন, তাহলে আপনাকে দেখতে হবে না, কারণ এগুলা আপনার সব বলতে 99% আপনার ভ্যালিড থাকবে, আর ওইটার মধ্যে থাকতে পারে 70% এরকম থাকতে পারে, বা এর থেকে কম থাকতে পারে। তার জন্য আমরা এখান থেকে আবার চেক করে নিতে পারি। আর এটার লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিই, দিয়ে দিলাম। এখন এই ইমেলগুলো নিয়ে বা ইমেলগুলো দিয়ে আমরা কি করব, ঠিক আছে। এখন সূত্রের মধ্যে কিন্তু আরও ছিল যে এখান থেকে আমরা সোশ্যাল মিডিয়া থেকে জেনারেট মানে ইমেল নিতে পারি, টার্গেটেড ইমেলগুলো সোশ্যাল মিডিয়া থেকে কীভাবে, জাস্ট আপনি এখানে কি রিলেটেড, কোন কিওয়ার্ড রিলেটেড আপনি বা আপনার নিশ রিলেটেড আপনি চান ইমেলগুলো এখান থেকে নিতে পারবেন। আপনার যদি জিমেইল না, আপনার যদি মনে হয় বা আপনার বায়ার যদি চায় ইয়াহু, বা আপনার বায়ার যদি চায় হটমেইল, আলো যদি চায় তাহলে আপনি এখান থেকে জিমেইলটা উঠাই দিবেন yahoo.com। তারপরে এখান থেকে ইউএস যদি না হয়, যদি হয় কানাডা দিবেন, কানাডার যদি না হয় কানাডার কোনো স্টেট যদি হয়, কোনো যদি সিটি হয়, একটার ভিতরে আরেকটা ঢুকবেন, তারপরে ওইখান থেকে ঢোকার পরে নিয়ে আসবেন আপনি সিটির নাম। তারপরে আপনি কি করবেন, সিটির নামটা কীভাবে নিয়ে আসতে হবে দেখেন, এখানে আমরা আগে সার্চ করছিলাম কি ইউনাইটেড স্টেট নেমের পরে এখানে আমরা পাইতেছি এই স্টেট নেমগুলো। এখন আমি চাই আলাবামার কি সিটি নেম, জাস্ট আলাবামা অল সিটি নেম, আলাবামা অল সিটি নেম লেখার পর এখান থেকে উইকিপিডিয়াতে আমরা আবার যাব। তারপরে এখান থেকে আমরা আলাবামার ভিতরে যত সিটি আছে সব সিটিগুলো আমরা পাইতেছি, কেমন দৈর্ঘ্য কেমন মানুষ আছে সবগুলো আমরা এখান থেকে পাইতেছি, ঠিক না। এখন প্রতিটা সিটির যদি আপনি নাম নিয়ে যদি ওইখানে সার্চ করেন, ঠিক আছে,
যেমন প্রতিটা সিটির নাম নিয়ে যদি আপনি চান যে আমি ওয়েট লস রিলেটেড ট্রাফিক চাই, তাহলেও আপনি পারবেন। খুব বেশি পাবেন আপনি, লক্ষ লক্ষ কোটি কোটি পাবেন আপনি, মিলিয়ন মিলিয়ন, ঠিক আছে। তারপরে আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখাই দিই। জাস্ট এখানে আমি এটা নিলাম, নেওয়ার পর এখানে আমি জাস্ট এটা পেস্ট করি। পেস্ট করার পর এখান থেকে আমরা টুলসের কাজটা সারি, ফার্স্ট মান্থ দিয়ে দিলাম। জাস্ট আমরা পাইতেছি 15টা ইউএস লিখে আমরা পাইতেছি 15টা। এটা কোনো কথা? পেজ see more, United States, ওকে ওকে। এখান থেকে আমরা I am not a robot, তারপরে আমরা এখানে পাইতেছি 57টা। এখন আমরা এখানে ইউএস লিখে পাইতেছি 57টা। এখন আমরা যদি এখানে আলাবামার ভিতরে যাওয়ার পরে যদি আমরা চাই পাই, যদি আলাবামা অল সিটি নেমে যদি আমি চাই, যাওয়ার পর যদি একটা সিটি নেম লিখে যদি সার্চ করি কয়টা পাই দেখি আমরা। আলাবামার সিটি নেম যদি আমরা চাই, উইকিপিডিয়াতে যাইতে হবে। এইটা লিখলাম, তারপরে আমি এইটা এখানে ইউএস থেকে ওটাইয়া দিলাম। এখান থেকে আমি জাস্ট কন্ট্রোল বি, কি আসতেছে এখান থেকে আমরা পাইতেছি 11টা। আবার টুলস ফার্স্ট মান্থ দেয়া আছে, ফার্স্ট ইয়ার যদি দিয়ে দিই তো আমরা এখানে পাইতেছি 30টা, ঠিক আছে। 30টা আমরা পাইতেছি। কপি, এগুলো নেন একটার পর একটা, আপনি এখান থেকে একটার পর একটা নিতে একবার নিচে নামে দেখেন আপনার কতগুলো ইমেল হয়। এগুলো আমরা এই সিটি থেকে আমরা পাইতেছি। তাহলে আমরা বুঝতে পারছি কীভাবে ফেসবুক থেকেও নিতে হবে, বা আমরা ঠিক আগে যেভাবে নিয়ে নিয়েছিলাম যে কন্ট্রোল এ কন্ট্রোল সি, তারপরে আমরা ইমেল স্ট্রাকচার দিয়ে যেভাবে নিয়ে নিয়েছিলাম, ইমেল স্ট্রাকচার লাইট 1.6.1, ওইটা দিয়ে এইভাবে ঠিক আমরা নিতে পারি। তার মানে এখন আমরা ইমেলগুলো জেনারেট করতে পারি, ইমেলগুলো আমরা কালেক্ট করতে পারবো। সবাই কি ইমেলগুলো কীভাবে কালেক্ট করতে হয় ক্লিয়ার? যদি ক্লিয়ার না হন আবার বলেন। না ঠিক আছে। কারো কোনো সমস্যা মেসেজ করেন, কারো কোনো সমস্যা আছে? তাহলে আমরা এইভাবে আমাদের টার্গেটেড ট্রাফিকদের ইমেলগুলো কালেক্ট করব, এবং আগামী ক্লাসে আমরা মার্কেটিংগুলো দেখব। আর আগামী ক্লাসে মার্কেটিংগুলো দেখব এই ইমেলগুলো নিয়ে, কীভাবে আমরা আমাদের টার্গেটেড ট্রাফিক কাছে ইমেল পাঠাইতে পারি, যে কোনো একটা অফার ইমেল আমরা পাঠাইতে পারি, যে অফারগুলো নিয়ে আমরা অ্যামাজনে কাজ করব। অবশ্যই অ্যামাজনের অফারগুলো নিয়ে আমরা দেখতেছি ক্লাস। আর অ্যামাজনের অফারগুলো আমরা ইমেল করব আমাদের টার্গেটেড ট্রাফিকগুলো, যে ইমেলগুলো কালেক্ট করলাম এগুলোর মধ্যে থেকে। ওকে, সবাই ভালো থাকবেন।